অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। যে যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের ফোন কল, মেসেজ আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যার কথা আমরা শুনে থাকি এবং এর রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার জন্য যদি আবেদন করা হয় তাও আমরা করিয়ে থাকি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও আমরা রুহানি চিকিৎসা আর ইস্তেখারা প্রদান করব। আসুন শুরুতে আমরা প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তা সম্পর্কে শ্রবণ করি। আকায়ে দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, যে ব্যক্তি একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই অনুষ্ঠানে সৈয়দ রাশেদ আত্তারি উপস্থিত রয়েছেন, যিনি আমাদেরকে আপনাদের সমস্যার জন্য কুরআনুল কারীম ও আহাদিসে মুবারাকা থেকে বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়ার পক্ষ থেকে আসা অরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা প্রদান করবেন। তোমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ যারা এখন স্ক্রিনের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন, প্রথমত আরজ করব যে কিছু ভালো ভালো নিয়ত করে নিন, কেননা যত বেশি নিয়ত করবেন তত বেশি সওয়াবের ভাগীদার হবেন। তো আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্যের জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব এবং যদি কোনো সমস্যা থাকে, অন্য কারো সমস্যা থাকে, তাহলে নিজে ফোন কল, মেসেজ আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে ইনশাল্লাহ সওয়াবের ভাগীদার হব। আরেকটা আরজ করব যে যারা এখন স্ক্রিনের সামনে বসে আছেন, যদি সম্ভব হয় তাহলে কলম বা প্যাড নিয়ে বসে যান। যে সকল রুহানি চিকিৎসা আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী আরজ করবে সেগুলো যদি আপনারা লিখে রাখেন, নোট ডাউন করে রাখেন, তাহলে আপনার কোনো সমস্যা নাও হতে পারে, কিন্তু আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি এই সকল সমস্যা কখনো হয়ে থাকে, তাহলে রুহানি চিকিৎসা আপনি প্রদান করে সওয়াবের ভাগীদার হতে পারবেন। আসুন দেরি না করে, অনেকে আমাদেরকে কল করেছেন, কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, কল চালিয়ে দিই। থেকে নিলয়, আমার মা সবসময় অসুস্থ থাকে। ওনার মা সবসময় অসুস্থ থাকেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করব। জি, আরেকটি কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিদ, আমি নওগাঁ থেকে বলছিলাম। ভাই, আমার প্রবলেম হচ্ছে যে মানুষের মাঝে যদি আমি কথা বলতে যাই, মানে ভয় লাগে আর কি, আর মানে ডাবা কাঁপে, আর মানে রক্ত দেখলে ঘুরে পড়ে যায়। মানে আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। সুপ্রিয় দর্শক, তো আপনারা যে দুজনে আমাদেরকে ফোন করেছেন, দুজনের রুহানি চিকিৎসা প্রায় একই। তো আপনারা দুজনেই এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলার দয়াতে আপনারা যদি এই আমলটি করতে থাকেন, ইনশাআল্লাহ সুস্থতা পাবেন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমলটি হচ্ছে এরকম যে আপনি প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আপনি 7 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পর আগে পরে দরুদ শরীফ এবং মাঝখানে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এটি 112 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার দরবারে আপনার সমস্যা সমাধানের জন্য দোয়া করবেন। তো এই আমলটি লাগাতার 7 দিন পর্যন্ত আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজের পর পর। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শেফা পেয়ে যাবেন, আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এবং এই আমলটি করার আগে আপনি 11 টাকা
বড়পীর আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসালে সাওয়াবের নিয়তে যে কোনো জায়গায় দান করে দিতে পারেন। যদি আপনার ইচ্ছে হয় তাহলে দাওয়াত ইসলামীর যে দান বক্স রয়েছে সেখানেও আপনি দিতে পারেন। এবং এই আমলটি শেষ হওয়ার পর করার পরে 7 দিন পর আপনি 25 টাকা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ইসালে সাওয়াবের নিয়তে যে কোনো জায়গায় দান করে দিতে পারেন। আর আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি দাওয়াত ইসলামীর দান বক্সও দান করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। জি, পরবর্তী কল। আমার নাম শাকিল। মানে বিবাহ নিয়ে আর কি সমস্যাটা, বিয়ে হন আর কি দেখতে আসলে একটু হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা সেজন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার ফুফুর নাম তোর আক্তার, তাদের নাম ধরে না। আচ্ছা, ঝুমুর আক্তার ফুফুর নাম বলেছেন, বিয়ে হচ্ছেন এই জন্য। আর ঝর্ণা আক্তার বলেছেন ওনার মায়ের নাম। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাদের সমস্যাকে দূর করে দিক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদের সাথেই থাকুন, আমরা ইস্তেখারা ফলাফল জানবো, রুহানি চিকিৎসা শ্রবণ করবো। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম নাইমুল ইসলাম, মান্দা থানা, জেলা নওগাঁ। আমার কিছু নিরোগ, আমার মুখ মানে দেনা হয়ে যায়, আর হলো হাত পা খেসে মানে ঝিঁকে দেনা করে ফেল দেয়, খেসে নিয়ে মানে এবার বুকে কাছে লাগা দেয়, মানে হাত পা খিঁচুনির সমস্যা বলেছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক ইনশাআল্লাহ। ভাই, আপনার সমস্যার সমাধানও আমরা জানবো, রুহানি চিকিৎসাও শ্রবণ করবো। জি, তোমার কিছু নিরোগ না? জি, হাত পা খিঁচুনি করে। ধন্যবাদ। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার ফুফির বিয়ে হচ্ছে না, জি, তো তার জন্য ইস্তেখারার জন্য বলেছেন। তো আপনার ফুফির জন্য ইস্তেখারা হয়েছে। তো এতে বদনজর, জিনের প্রভাব বা কোনো রকম সমস্যা আল্লাহর রহমতে নেই। শুধু এটা হচ্ছে একটি সাময়িক পরীক্ষা। তো আপনারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করতে থাকুন। এবং যার বিয়ে হচ্ছে না তিনি এমনটি করবেন, সেটি হচ্ছে এভাবে: ফজরের নামাজ পড়ার পর 312 বার এই ওজিফাটি পাঠ করবেন। সেটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওজিফাটি পাঠ করবেন এবং আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যাতে আপনার বিয়ে হয়ে যায়। তো এই আমলটি আপনি ধারাবাহিকভাবে প্রতিদিন করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং খুব তাড়াতাড়ি আপনার বিয়ের একটি সম্বন্ধের ব্যবস্থা হয়ে যাবে। এবং আপনার প্রতি অনুরোধ যে আপনি 5 ওয়াক্ত নামাজ চালিয়ে যান, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আচ্ছা, দ্বিতীয়জন যিনি আমাদেরকে ফোন করেছেন কিছু নিয়ে ব্যাপারে আপনি রুহানি চিকিৎসার কথা বলেছেন। জি, তো এটার জন্য আপনাকে একটি আমল করতে হবে। সেটা এরকম যে ইয়া সালামু, এটি 41 বার 41 টাইমস একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাঁজ করে প্লাস্টিক রেক্সিন কস্টিক দিয়ে পেঁচিয়ে আপনার গলার মধ্যে পড়ুন অথবা হাতের মধ্যে বাঁধুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শেফা পেয়ে যাবেন। আপনি নিজে যদি লিখতে না পারেন, কোনো একজন সুন্নি আলিম সাহেব অথবা মসজিদের ইমাম অথবা মাদ্রাসার ছাত্র অথবা যারা লিখতে জানেন তাদেরকে দিয়ে আপনি এটি লিখাতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার খিঁচুনি রোগের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এবং আপনাকে আরেকটি অনুরোধ, আপনাকে আরেকটি রুহানি চিকিৎসা দেবো সেটি হচ্ছে আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যেখান থেকে তাবিজ দেওয়া হয় ফ্রিতে, তো সেই তাবিজের স্টলে গিয়ে আপনি প্লেটওয়ালা একটি আমল রয়েছে, সেই আমলটি আপনি গ্রহণ করুন। ইনশাআল্লাহ সেটি ধারাবাহিকভাবে আপনি এটি গ্রহণ করার সাথে সাথে দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে সমস্যা খিঁচুনি রোগ সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে কমেন্ট করেছেন, একজন ইসলামী বোন কমেন্ট করছেন, উনি বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন ওনার একটা বোনের বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করতে চাচ্ছেন। তো নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস আর মায়ের নাম কারিমা বেগম। ধন্যবাদ। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক, সমস্যার সমাধান করে দিক। প্রথমে যিনি আমাদেরকে SMS করেছেন যে ওনার বিয়ে হচ্ছে না, তার জন্য ইস্তেখারা করতে বলেছেন। তো আপনার বোনের জন্য ইস্তেখারা করা হয়েছে, কিন্তু ইস্তেখারার মধ্যে কোনো জাদু জিন বা কোনো কিছুর প্রভাব নেই। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বা এটি এমনি আপনাদের উপর পরীক্ষা চলছে। আপনারা বেশি বেশি ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহুল আযীম ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটি বেশি পরিমাণে করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই আমলটি করবেন সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি 143 বার এটি একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভাঁজ করে কস্টেপ রেক্সিন প্লাস্টিক পেঁচিয়ে যার বিয়ে হচ্ছে না তার হাতে বেঁধে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। মোবাইলে SMS করেছেন, একজন মেসেজ করেছেন যে আমার ভাই বিদেশে থাকে, চলে আসতে চাচ্ছে, তার মন সেখানে বসানোর জন্য কোনো চিকিৎসা আছে কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে প্রথম যারা বিদেশ বা ইত্যাদিতে যেতে যায় নতুন জায়গাতে, সেখানে মন বসে না। হয়তো আপনার ভাই নতুন, সেক্ষেত্রে আপনার ভাইয়ের মন বসছে না হতে পারে।
তো তাকে বোঝানোর চেষ্টা করুন, কোনো অবস্থাতে যদি মাস 2 মাস থাকতে পারে তাহলে দেখবেন তার মন বসে যাবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই আমলটি করাতে পারেন কেন দেখেন, ইয়া আল্লাহ এটি 101 বার একটি কাগজের মধ্যে লিখে এটিকে ভালো করে কস্টে রেক্সিন প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে এটি যদি তার হাতে বাঁধে অথবা গলায় পড়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এটির বরকতে ওই কাজের মধ্যে তার মন বসে যাবে। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন যে ওনার মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে মানে ভালোবাসার মিল নেই, তো এই জন্য উনি ইস্তেখারা করতে চাচ্ছেন। আর জি, ওনার নামটা একটু। জি, ওনার নাম, ওনার বোনের নাম বলেছেন নাসরিন আক্তার। ইস্তেখারা জানতে চেয়েছেন কিন্তু এখানে মায়ের নাম। আচ্ছা, এখন আসলে ভালোবাসা সৃষ্টি করার জন্য ইস্তেখারা নেই আমাদের কাছে, তবে এটা আছে যে কেন সমস্যাটা হয়েছে এটার জন্য ইস্তেখারা রয়েছে। তবে আপনি একটি কাজ করতে পারেন, একদম সহজ একটি আমল। সেই আমলটি যদি আপনি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা এরকম যে আপনি আপনার যে খাবারের মধ্যে যে লবণটা ব্যবহার করেন, যে লবণটা খান, সেই লবণের মধ্যে ইয়া ওয়াদুদু 1001 বার পাঠ করবেন। পাঠ করে সেই লবণের মধ্যে ফুঁক দিবেন। ইয়া ওয়াদুদু আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন। সেই লবণের মধ্যে ফুঁক দিয়ে সেই লবণগুলো আপনারা খাবারের মধ্যে ব্যবহার করতে পারবেন, সবাই খেতে পারবেন। এবং সেই লবণটাকে যদি অন্য কোনো লবণ, নতুন লবণ আনেন, সেই লবণের সাথে মিশাতে পারেন, এতে কোনো প্রভাব পড়বে না, সমস্যা হবে না, সেগুলো খেতে পারেন। এর দ্বারা আল্লাহ তাআলা চাইলে আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আরেকজন মেসেজ করেছেন বান্দরবান থেকে। উনি বলছেন যে আমি যখন বাসায় ঢুকি আমার শরীর জ্বালা পোড়া করে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আর প্রজাপতি দেখলে ভয় লাগে। এই জন্য উনি রোগের চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসান দান করুন। ভাই আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি একটি কাজ করুন, আপনি প্রতিদিন কাউকে দিয়ে, আপনার ফ্যামিলির কাউকে দিয়ে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করিয়ে আপনার শরীরের মধ্যে ফুঁক দিয়ান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এমনটা আপনি প্রতিদিন অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে কল করেছেন, আসুন কলগুলো আমাদের অনুষ্ঠানে শামিল করি। জি, মোহাম্মদ আবুল কালাম কুমিল্লা থেকে বলছিলাম। সমস্যাটা হচ্ছে আমার মার কথা আমরা যদি শুনি, আসলে আমার শরীরটা জানি কেমন কেমন করে। দ্বিতীয়টা হচ্ছে যদি যখন আমার কল দিবে আমার মোবাইলে, যে নাম্বারটা দেখতে পাবেন যে আমার শরীরে, আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি কি কারণে আমার এরকম হয়। আমার আসলে মাথাটা গরম হয়ে যায়, আমি কি কারণে হয় এই জিনিসটা আমি এখনো মানে চিন্তা করে বের করতে পারতেছি না। আসলে এই সমস্যাটা কেন হচ্ছে আমার, এর জন্য এখানে করতেছে। আমার মায়ের নাম হচ্ছে মোসাম্মদ সাহারা বেগম। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা ইস্তেখারা ফলাফলে জানবো, রুহানি চিকিৎসা শ্রবণ করবো। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার কি স্বাস্থ্য একটা বোন, যে ওর নামটা নিয়ে ও আমার নাম হয়েছে খোদেজা বেগম। ওর দেখার জন্য ওনার কি বিয়ে হচ্ছে না, বিয়ের ঘরে চলে যায় আর কি। তো খদিজা বেগম বলেছেন বিয়ে হচ্ছে না, কিন্তু মায়ের নাম জানাননি, ইস্তেখারার জন্য বলেছিলেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক আপনাদের সমস্যাকে দূর করে দিক। ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করবো। আল্লাহ তাআলা আসানি দান করুক, শিফা দান করুক, সমস্যা সমাধান করে দিক। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার মায়ের কথা আপনি শুনতে পাচ্ছেন না, ফোন আসলে আপনার বিরক্ত লাগে, ভালো লাগে না, তো এটার জন্য ইস্তেখারা হয়েছে। তবে ইস্তেখারার মধ্যে জাদুর প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপনি একটি আমল করতে পারেন, আপনি দাওয়াত ইসলামের ওয়েবসাইটে গিয়ে আপনি কার্ডওয়ালা আমল করতে পারেন, যে অনলাইন কার্ড যদি আপনি দেখেন এর মধ্যে ইন্টারনেটে, তো আপনি অনলাইন কার্ড লিখে আপনি সেখানে আপনার জন্য কার্ড করিয়ে নিন, আপনার নাম, আপনার মায়ের নাম সেখানে বলতে, ইনশাআল্লাহ ডিটেলস বললে তারা কার্ড করিয়ে দেবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয়জন যিনি আমাদেরকে ফোন করেছেন, আপনার বোনের বিয়ে হচ্ছে না, তার জন্য আপনারা রুহানি চিকিৎসা চেয়েছেন, কিন্তু আপনার প্রতি অনুরোধ হচ্ছে, দুঃখিত আমরা আপনাকে দিতে পারছি না, কারণ আপনি আপনার মায়ের নামটি আমাদেরকে বলেননি। ইস্তেখারার ফলাফল, জি মানে ইস্তেখারা ফলাফল জানতে পারছি না। ইস্তেখারার ক্ষেত্রে ইস্তেখারার ফলাফল আমরা জানতে পারছি না আপনাকে, কেননা ইস্তেখারার মধ্যে একটি শর্ত হচ্ছে যে রোগী এবং রোগীর মায়ের নাম, এটা অবশ্যই আমাদেরকে বলতে হবে, এবং ডিটেলস রোগীর কী সমস্যা সেগুলো বলতে হয়। হ্যাঁ, আমরা ইস্তেখারা করতে পারি না, তো আমরা দুঃখিত। তবে আপনি একটি আমল করতে পারেন, আপনার বোনের যেহেতু বিয়ে হচ্ছে না, তাহলে এই আমলটি করুন। সেটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 143 বার একটি কাগজের মধ্যে লিখে ভাঁজ করে কস্টে ব্রেক্সিন পলিথিন দিয়ে পেঁচিয়ে যাতে পানি প্রবেশ না করে, সেটি আপনার বোনের গলায় অথবা হাতে বেঁধে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে
সমস্যার সমাধান হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেসবুকের মধ্যে কমেন্ট করেছেন, একজন কমেন্ট করেছেন যে চট্টগ্রাম থেকে, উনি বলছেন আমার বোনের বিয়ের জন্য সব গুণাবলী থাকলেও কেন বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য তেমন কোনো প্রস্তাবও আসে না, একটু ইস্তেখারা করে দেখবেন। বোনের নাম হচ্ছে উম্মে সালমা আর মায়ের নাম হচ্ছে রহিমা বেগম। আল্লাহ পাক আসায় দান করুক, আল্লাহ পাক সমস্যা দূর করে দিক ইনশাআল্লাহ। আমরা ইস্তেখারার ফলাফল জানবো, আপনি আমাদের সাথেই থাকুন। আরেকজন কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চন্দনেশ থেকে উনি কমেন্ট করেছেন, উনি বলছেন যে অশ্বরোগের রুহানি চিকিৎসা জানতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা অশ্বরোগের রুহানি চিকিৎসা মোবাইলকে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করবো, আপনি আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। জি ধন্যবাদ। যিনি আমাদেরকে বিয়ে হচ্ছে না আপনার ফোনের, তার জন্য ইস্তেখারা করতে বলেছেন। আপনার ইস্তেখারাটি হয়েছে, তবে এতে বদ নজরের প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। তো আল্লাহ তাআলা আসান দান করুক। একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হলে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে দাওয়াত ইসলামীর যে কোনো যেখানে দাওয়াত ইসলামের তাবিজ দেওয়া হয় সেখানে গিয়ে আপনি কাট করাতে পারেন, অথবা অনলাইনে কাট আমলটি করাতে পারেন, এবং সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে আপনার বোনের শরীরের মধ্যে ফুঁক দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে বদ নজরের প্রভাব দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে যিনি ফোন করেছেন পাইলস বা অশ্বরোগের জন্য, অবশ্যই আমাদের কাছে তাবিজাত রয়েছে, রোহান চিকিৎসা রয়েছে। সেটি হচ্ছে আপনাকে তাবিজ ইউজ করতে হবে, তাবিজ ব্যবহার করতে হবে এটার জন্য, এবং বিশেষ করে আপনাকে এই আমলটি করতে হবে। সেটি হচ্ছে প্লেটওয়ালা একটি আমল রয়েছে, সেই আমলটি আপনাকে করতে হবে। সেটি দাওয়াত ইসলামের পক্ষ থেকে, যেখানে সাপ্তাহিক ইজতেমা হয়, যেখানে তাবিজ দেওয়া হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে, সেখান থেকে আপনি এই প্লেটওয়ালা আমলটি গ্রহণ করতে পারেন। এবং সাথে সাথে আপনাকে আরেকটি অনুরোধ করবো, সেটি হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি ছোট পুস্তিকা, যেটির নাম হচ্ছে মেথির মাদানী ফুল, 50টি মেথির মাদানী ফুল এরকম হতে পারে, বা মেথির মাদানী ফুল। এই রিসালার মধ্যে, খুব ছোট পুস্তিকার মধ্যে তিনি মেথি খাওয়ার ব্যাপারে বলেছেন। তো যদি মেথি, যেটা আমরা অনেক সময় খাবারের মধ্যে গায়ে ডাল হিসেবে খাই, অথবা মাছ শিকার করার সময় অনেকে মেথিটাকে ব্যবহার করে থাকেন, সেরকম মেথি আপনি প্রতিদিন 1 চামচ মুখে দিয়ে সকালবেলা খালি পেটে 1 গ্লাস পানি দিয়ে গিলে ফেলবেন, এবং ঘুমানোর আগে রাত্রে বা সন্ধ্যায়, আপনি রাত্রে করতে পারেন, ঘুমানোর সময় খাবারের আগে খালি পেটে 1 চামচ মধু, ছোট চামচে 1 চামচ মেথি মুখে দিয়ে পানি দিয়ে আপনি গিলে ফেলুন। ইনশাল্লাহ এটি আপনার পেটের গ্যাস থাকলে সেটাও দূর করে দেবে, এবং সাথে সাথে এটি আপনার অশ্ব রোগের জন্য খুবই উপকারী হবে। অনেক সময় দেখা যায় যে এই মেথি সেবনের দ্বারা আপনার অশ্ব রোগের যে বীজ রয়েছে সেটাও ঝরে পড়ে। তো আরেকটি কথা, সেটি হচ্ছে আপনি যখনই এই আমলটি করবেন, আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে এই আমলটি করবেন। জি, কয়েকটি কল নেব, কল চালিয়ে। আমার নাম মোহাম্মদ মনসুর আলী, পঞ্চগড়। আমি অসুস্থ, আমি হাঁটতে পাই না, কাদা টলমল না হয়, এটা কি বলে, মাথা ঘোরাচ্ছে, মাঝে মধ্যে মাথাটা এমন ঘোরায় মনে হয় এই সেকেন্ডের ভিতর পুরো দুনিয়াটা ঘুরলো। আচ্ছা, হাঁটতে পারেন না, দম বন্ধ হয়ে যায় আর মাথা ঘোরায়। আল্লাহ পাক আসায় দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করবো। আরেকটি কল চালিয়ে দেন। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, রাজশাহী থেকে বলছিলাম। আমার মাথা অপারেশন করার পর থেকে 3 দিন ভালো থাকার পরে সে অসুস্থ হয়ে পড়ে এবং কথা জব বন্ধ হয়ে গেছে। সে এখন রাজশাহী মেডিকেল কলেজে লাইফ সাপোর্টে আছে। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে, তারপরও মা কথা বলতে পারছে না, ওই অক্সিজেন দেওয়াই আছে। আচ্ছা, মায়ের কথা বলেছেন, মাথা অপারেশন হওয়ার পরেও এখন অনেক অসুস্থ, লাইফ সাপোর্টে আছেন, এই জন্য উনি রুহানি চিকিৎসা চেয়েছেন। দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন আপনার শরীরের অসুস্থতার জন্য, তো আপনি এই আমলটি করতে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে লাগাতার 7 দিন ধরে, ইয়া রাজ্জাকু ইয়া রহমান ইয়া রহিম ইয়া সালামু 112 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যেহেতু আপনি অসুস্থ, সেহেতু আপনার দোয়া বেশি কবুল হবে। আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, ঠিক আছে। দ্বিতীয় জন আমাদেরকে যিনি বলছেন যে আপনার মা লাইফ সাপোর্টে আছে এবং আপনার মায়ের যে অপারেশন করেছেন এখন কোনো কথা বলতে পারছে না, এটার জন্য আপনারা একটি আমল করুন। সেটি হচ্ছে ইয়া সালামু। এই ওজিফাটি আপনারা যতক্ষণ পর্যন্ত আপনার মায়ের সমস্যা কথা বলতে পারছে না, ততক্ষণ পর্যন্ত আপনার ঘরের সকল সদস্যরা মিলে, আপনি আছেন, আপনার বাবা থাকলে বাবা, ভাই বোন সবাই মিলে ইয়া সালামু
এটি উজু থাকুক উজু নাই থাকুক কোনো অবস্থাতেই যে কোনো অবস্থাতেই আপনারা এটি পড়তে পারেন এবং বেশি বেশি দোয়া করুন। ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফাটি করুন। এটি পরীক্ষিত একটি আমল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি এই আমলটি শুরু করার আগে 313 টাকা বদরি সাহাবীদের নামে, অর্থাৎ বদর যুদ্ধের মধ্যে যেসব সাহাবী শরীক হয়েছিলেন সেই সব সাহাবীর ইসালে সাওয়াবের নিয়তে আপনি কোথাও দান করে দিতে পারেন। আর আপনার যদি ইচ্ছে হয় তাহলে দাওয়াত ইসলামীর দান বক্সে আপনি দিতে পারেন, দাওয়াত ইসলামকে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তার সমস্যার সমাধান হয়ে যাবে। জি, পরবর্তী কল। আমার নাম জাকির হোসেন, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। সমস্যাটা হয়েছে আমি তো চাকরির চেষ্টা করতেছি প্রায় 1.5 বছর পর্যন্ত, এই জন্য টাকা করতে চাইছি। আমার মায়ের নাম মোহাম্মদ ফিরোজা বেগম। আচ্ছা, জাকির হোসেন ভাই চাকরি পাচ্ছেন, একজন ইস্তেখারা করতে যাচ্ছেন, মায়ের নাম হচ্ছে ফিরোজা। আল্লাহ পাক আসাই দান করুক, আল্লাহ পাক আপনার সমস্যাকে দূর করে দিক ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমরা ইস্তেখারা ফলাফল জানবো আর রুহাই চিকিৎসা শ্রবণ করবো। জি, পরবর্তী কল। আমার নাম হাসান, কুমিল্লা থেকে বলছি। কিছুদিন হলে শরীর মানে মোটা হয়ে মানে শরীরটা ভেঙে যায়, শরীরটা দুর্বল লাগে। আমার কেউ কিছু করে সেখানে ইস্তেখারা চাই। আমার মার নাম কয়জন স্যার বলেছেন এক টাইমে যে ওনার শরীর কিছুদিন মোটা হয়ে গিয়ে আবার শরীর দুর্বল হয়ে যায়, শরীর ভেঙে পড়ে, এই জন্য কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চেয়েছেন। নাম বলেছেন হাসান আর মায়ের নাম ফাইজুন্নেসা। আল্লাহ পাক আসাই দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। আমাদের সাথেই থাকুন ভাই, ইনশাআল্লাহ আমরা রুহাই চিকিৎসা শ্রবণ করবো, ইস্তেখারা ফলাফল জানবো। জি, ধন্যবাদ। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার চাকরি হচ্ছে না, তো আপনার জন্য ইস্তেখারা হয়েছে, এটি আসলে আপনার উপর পরীক্ষার আলামত দেখা যাচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি বেশি বেশি ইস্তিগফার করুন। ইস্তিগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাআলার দরবারে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকুন, প্রচুর পরিমাণে করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দ্বিতীয়জন যিনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ফোন করেছেন যে আপনার মোটা হয়ে যান, কিছুদিন পর আপনি আবার শুকিয়ে যান, শরীর দুর্বল হয়ে যায়, তার জন্য আপনি ইস্তেখারা করেছেন। তো ইস্তেখারা করতে বলেছেন, তো আপনার ইস্তেখারাটি করা হয়েছে, এটা আপনার উপর কোনো জাদু জিন বা কোনো কিছুর প্রভাব দেখা যাচ্ছে না। তবে আপনার উপর এই পরীক্ষার আলামত, এটা আসলে স্বাভাবিক হয়ে থাকে মানুষের, হয়তো আপনার বয়সটাও বেশি হয়নি, তো এই জন্য হতে পারে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ সংগ্রহ করে নিন। ফেসবুকে কমেন্ট করেছেন, একজন কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার নাম হচ্ছে তসলিমা আর মেয়ের নাম নাসরিন, বিয়ে হচ্ছে না, এজন্য ইস্তেখারা করতে চাচ্ছেন। মেয়ের নাম নাসরিন আর মায়ের নাম তসলিমা। আল্লাহ পাক আসাই দান করুক, আল্লাহ পাক আপনাদের সমস্যাকে দূর করে দিক ইনশাআল্লাহ। আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করবো, ইস্তেখারা ফলাফল জানবো। আপনি আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আরেকজন কমেন্ট করেছেন, উনি বলছেন যে ওনার মাথা ব্যথা অনেক দিন ধরে, ওখানে চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ পাক আসাই দান করুক, আল্লাহ পাক শিফা দান করুক। আমাদের সাথেই থাকুন, আমরা ওখানে চিকিৎসা শ্রবণ করবো। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি বলছেন যে আপনার বিয়ে হচ্ছে না, না? জি জি, ওনার বিয়ে হচ্ছে না, তার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। কেন বিয়ে হচ্ছে না এটাও জানতে চেয়েছেন। তো ইস্তেখারা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। তো কোনো জাদু জিন বা কোনো কিছুর প্রভাব আপনার উপর নেই। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপনি যেহেতু আপনার উপর বদ নজরের প্রভাব, আপনি দাওয়াত ইসলামের যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি অনলাইন কার্ড লিখলে দেখতে পাবেন, সেখানে একটি চার্ট এসেছে, একটি পেজ খুলবে। তো সেখানে আপনি আপনার কার্ডওয়ালা আমলটি করাতে পারেন, আপনার নামে কাটাতে পারেন যে আপনার বিয়ে হচ্ছে না এবং বদনজরের জন্য আপনি কাটাতে পারেন আপনার নাম, আপনার মায়ের নাম দিলে তারা আপনার মেইল অ্যাড্রেস দিলে আপনাকে কাট করিয়ে দেবে। তো আপনি সেই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 143 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি একটি কাগজের মধ্যে লিখে কস্টেপ দিয়ে পেঁচিয়ে, প্লাস্টিক ভ্যাকসিন দিয়ে পেঁচিয়ে ভালো করে এটা আপনার গলায় পরিধান করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন বলেছিলেন যে ওনার অনেকদিন ধরে মাথা ব্যথা। আচ্ছা, অনেকদিন ধরে মাথা ব্যথা, এটার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনি একটি কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লিখুন। আপনি লিখতে না পারলে কোনো একজন মাদ্রাসার ছাত্র বা কোনো একজন সুন্নি আলিম বা যিনি লিখতে পারেন সেরকম ব্যক্তিকে দিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখুন। লেখার পরে এটিকে ভাঁজ করে প্লাস্টিক ভ্যাকসিন কস্টেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে এটি আপনার মাথায় বাঁধুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। যখন মাথা ব্যথা করবে তখন মাথায় বাঁধতে পারেন, এরপর আপনি খুলে আপনার কোথাও রেখে দিতে পারেন, আবার মাথা ব্যথা করলে আবার আপনি লাগাতে পারেন।
মোবাইলে মেসেজ করেছেন অনেকে। একজন বলছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বলছেন যে ওনার হাজব্যান্ডের হাই প্রেশারের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসান দান করুন। প্রতিদিন আপনি 41 বার ইয়া সালামু এটি পাঠ করে ওনার শরীরের মধ্যে ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে হাই প্রেশারের রোগ আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে ইনশাআল্লাহ। আরেকজন মেসেজ করেছেন সিরাজগঞ্জ থেকে। উনি বলছেন ওনার বাম পায়ে সমস্যা, বসলে ওনার পায়ে ব্যথা করে, এজন্য কি করবে? আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি ইয়া গনিউ ইয়া গনিউ ইয়া গনিউ এটি বেশি পরিমাণে পাঠ করুন। আরেকজন বলেছেন যে ওনার মেয়ের মাথায় ফোড়া উঠেছে, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছে। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আমরা তো অনেকেই বলি, সাধারণ আওয়াম বলে যে ফোড়া যদি ওঠে সেটা হচ্ছে সৌভাগ্যবানদের লক্ষণ। এটা এমনি মুখে মুখে কথা, এটা আসলে কোরআন হাদিসের বা কোনো একটি কথা নয়, এমনিতেই অনেকে বলে থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে আপনাকে সৌভাগ্যশালী বানাক, আমাদেরকেও বানাক, এবং আমাদের চ্যানেল দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যশালী করুক। আপনি ইয়া সালামু পাঠ করে সেই ফোড়ার মধ্যে প্রতিদিন ফুঁক দিন, 11 বার কমপক্ষে পাঠ করুন ইয়া সালামু, ইনশাআল্লাহ আস্তে আস্তে ফোড়া চলে যাবে ইনশাআল্লাহ। এবং ডাক্তার যদি বেশি সিরিয়াস হয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। একজন মেসেজ করেছেন ওনার আব্বু স্ট্রোক করেছেন, এখন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অনেক উত্তেজনা করেন, এই জন্য কি করবে? রাগারাগি করেন এরকম। জি, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি দাওয়াত হাসানের পক্ষ থেকে একটি তাবিজ সংগ্রহ করে নিন এবং সেই তাবিজ আপনার বাবার গলা পরিধান করিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আসানি হবে। শুনুন আমরা সকলের জন্য দোয়ার মধ্যে শরীক হয়েছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান ওয়া হুয়া আহলু। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। মালিক করিম মাওলা আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে পরহেজগার মুত্তাকি মুখলিস আশিক রাসূল বানিয়ে দাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল মাদান চ্যানেলে যারা আমাদেরকে ফোন করেছে, যারা আমাদেরকে ফোন করতে পারেনি, যারা আল্লাহ মাদান চ্যানেল দেখছে, আল্লাহ যাদের কল আমরা শুনতে পারিনি এবং SMS এর উত্তর দিতে পারিনি, তাদের সকলের সমস্যাকে তুমি সমাধান করে দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সৌভাগ্যশালী বানাও। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল দুনিয়া এবং আখিরাতের পেরেশানি থেকে আমাদেরকে পানাহ দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো